দর্শক আসসালামু আলাইকুম, জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে একটা আপুকে দেখছেন, তার গল্প আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। তো অনুরোধ দর্শক, আপনারা গল্পটি শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন কল করবেন কিনা। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন, এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপুটির ব্যাপারে জানতে চাইলে স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন। আমরা উপযুক্ত মনে করলে আপনার সাথে যোগাযোগ করে নিব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আপুটির কাছে। আপু কেমন আছেন? দর্শক, ঝোড়ো বাতাস, অনেক নয়েজ পাইতে পারেন, কিন্তু কিছু করার নাই, আল্লাহর রহমত বাতাস আছে, আমরা পাচ্ছি। তো আপু ভালো আছেন শুনছি। তো আপনার নাম কি? আমার নাম রাখি। রাখি, বাড়ি কোথায়? বগুড়া। বগুড়ার বিখ্যাত কি বলেন তো? দই। আর কিছু নাই? আছে, কি অনেক বলেন? জিনিসই আছে। আলু, তারপরে লাল মরিচ, এগুলা বগুড়ার বিখ্যাত। বগুড়ার মরিচ খুব ঝাল হয়। হ্যাঁ। আচ্ছা আপু, এখন কথা হলো যে বর্তমানে আপনার বয়স কত? 25। বাবু কয়টা আছে? একটা। হাজবেন্ড আছে না নাই? নাই। কি হয়েছে, হাজবেন্ড মাইরা ফেলাইছেন না তালাক দিয়ে দিয়েছেন? তালাক। কেন? অনেক সমস্যা, যেরকম নেশাবানি করতো, সেখান থেকে ভালো করার অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তো তারপরে আবার বিয়ে করছে, তো সেই জন্য দুই ফ্যামিলি বসে আলাদা হয়ে গেছে। আচ্ছা, স্বামী ছেড়ে দেওয়াটা খুব সহজ কেন? আমি যা বুঝি না। এই যে এখন একা আছেন, বাচ্চাটা এতিম। সহজ না ভাই, এটা তো সহজ না। আপনি মনে করেন যে আমি 3 বছর সংসার করছি। 3 বছরে যখন বিয়ের যখন 2 মাস, তখন বুঝতে পারছি যে সে কিরকম। তখন থেকে ভালো করানোর চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। এই 3 বছর পরে আমরা আলাদা হয়ে গেছি, কারণ যে মানুষকে ভালো করার এত চেষ্টা করছি, ভালো করতে পারি নাই। একটা সুন্দর বাচ্চা আছে আপনার 1.5 বছরের, এই বাচ্চাটার দিকে তাকাইও কি সে ফেরার চেষ্টা করে নাই? না। সে কি আপনি থাকা অবস্থায় কি কোনো বিয়ে শাদী করছিল এরকম কিছু? বিয়ে করছি। না এই রাগেই ছাড়ছেন কোনটা? মানে বিয়ে করছিল, এর আগে ছাড়ছি। তাকে আমি অনেক ভালো করার চেষ্টা করছি, তখন তো আমি তাকে ছাড়ার কোনো চিন্তা ভাবনা করছিলাম না। কিন্তু যখন সে বিয়ে করলো, তখন আমি আর থাকতে পারলাম না তার সংসারে। কেন, সেই আপনার যে সতীন বা যে দ্বিতীয় বউ আসছে, সে কি এসে কোনো গন্ডগোল করতো? গন্ডগোল করলে কিছু যায় আসে না, না করলে কিছু যায় আসে না। কারণ একটা মেয়ে চাইবো না যে আমার হচ্ছে স্বামীর কাছে আরেকজন মেয়ে থাকুক, এরকম এটা কেউ চাইবে না। কেউ চাইবে না। যাই হোক, এখন বিষয়টা হলো যে আপনি যেহেতু আবার ক্যামেরার সামনে আসছেন, মানে ক্যামেরার মাধ্যমে আপনি কি আশা করেন? আসলে আমি আশা করি যে আপনাদের মানে অনেক প্রশংসা শুনছি, অনেকের মুখে শুনছি আর কি, সেই জন্য আপনাদের কাছে আসা। তো আপনাদের দ্বারা আমি একটা ভালো মনের মানুষ চাই। আমাদের দ্বারা একটা ভালো মনের মানুষ চান। আমরা ভিডিও করতে পারবো, ভিডিও পাবলিশ করতে পারবো। ভালো মানুষ যদি আপনাকে পছন্দ করে তো আপনি পাবেন, এখানে আমাদের কিছু আসলে করার থাকে না। ঠিক আছে? হ্যাঁ, সেটাই তো। এখন সেই মানুষটি কোন অঞ্চলের হতে হবে? বগুড়ারই হতে হবে না অন্য কোথাও হলে চলবে? অন্য কোথাও হলে সমস্যা নাই। যেমন কোন এলাকা পছন্দ আছে? আমার পার্সোনাল কোনো এলাকা পছন্দ নাই। আমার মনে করেন যে শুধু ভালো মনের মানুষ হলেই চলবে। আপনার আমার বাড়ি গাড়ি কোনো কিছুই লাগবে না। আমি যেরকম মানে স্বাভাবিক সেরকমই চাই। আমি অত কোটিপতি চাই না বা টাকা পয়সা চাই না, এরকম কোনো কিছু চাই না। আমি শুধু চাই ভালো একটা মনের মানুষ। আমার একটা সন্তান আছে, আমার মা আছে অসুস্থ। আমার মা যদি মরে যায়, তো আমার সন্তানকে কে দেখবে? কেউ যদি বলে যে আমি সন্তান ছাড়া বিয়ে করব, তাহলে তো এটা হবে না। মানে সন্তান সহই নিতে হবে। হ্যাঁ। তা বাচ্চাটাকে নিয়ে আসতেন, আমরা একটু দেখতাম। সম্ভব না, না ছোট বাচ্চা হ্যাঁ। রাইখে আসছেন। যাই হোক দর্শক, যদি কোনো ভাই এই বোনটিকে তার 1.5 বছরের ছেলে সন্তান সহ বিয়ে করতে ইচ্ছুক থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনার মোবাইল ব্যবহার করেন না, এটা দর্শক আমার প্রশ্ন করবে। এই জগতে কেউ মোবাইল ছাড়া আছে বাংলাদেশের লোক এখন? আসলে কি ভাই, আমি মোবাইল ব্যবহার করতাম যখন আমার হাজবেন্ড ছিল, তখন ব্যবহার করতাম, তারপরেও ব্যবহার করছি। কিন্তু যখন থেকে আমার মানে একটু বিরক্ত ভাব হয়ে গেল, তখন থেকে আমি আর ফোন ব্যবহার সেই করি না। বিরক্তটা কি শুনতে চাই। আসলে বিরক্তটা কি এটাই যে কিছু কিছু ছেলেরা আছে ফোন দিয়ে খামোকা ডিস্টার্ব করে, যেরকম প্রেম করতে চায়, নানান ধরনের নানান কথা বলে। তো এসব ধরনের কথা শুনতে বলতে আমি রাজি না। আমি চাই একটা ভালো মনে। এই কারণে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ। এখন মোবাইলই ব্যবহার করবেন না? না। তাই আমার আত্মীয় স্বজন নাই? না, আমার আত্মীয়-স্বজন কিচ্ছু নাই, শুধু আপনার মা আর আপনার ছেলে, এই 3 জন। হ্যাঁ। এই কারণে মোবাইল ব্যবহার করার চিন্তাই করেন না? না। আজব লোক। আমি ভাই অবাক হয়েছি এর কথা শুনেছি। তার মোবাইল ব্যবহার ছেলেদের ডিস্টার্বের কারণে। আপনার মতো সুন্দর একটা মেয়ে থাকলে তো ছেলেরা ডিস্টার্ব একটু করবেই, নাহলে আপনি একটু মজা মারলেন তাদের সাথে, অসুবিধা কি? না,
না ভাই, আমি এটা চাই না। তা চান না, ব্যতিক্রম মানুষ যত দেখি ততই ব্যতিক্রম মনে হয়। দর্শক, আমরা মানুষ নিয়ে কাজ করি, এক একটা মানুষের মত এক এক রকম, এক একটা মানুষের চিন্তা এক এক রকম, আসলে আমাদের কিছু বলারও থাকে না, করারও থাকে না। যাই হোক, আমরা এই গল্পটি আর বাড়াচ্ছি না, আমরা এই গল্পটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।